কিন্তু কিছু কথা না কইলেই নয়, ছেড়ে দেওয়াও আবার উচিত না, কারণ রাসেল ভাই বললো সালাম সরকার কোম্পানি, আই এম এ মেটাল অফ শফি মন্ডল কোম্পানি, ওয়ান অফ দ্য পাওয়ার প্যাক্ট অফ বাংলাদেশ। হয় ভালো হবা, আন্নারে তোমার আমি ভালো কইরা ছাড়বো। আচ্ছা যাই হোক, আমার উপরে যে আইসে না, আমি মনে হচ্ছে যে ঠাড়াটা কি আমার উপরে পড়তেছে কিনা, আমি তো খুব চিন্তায় ব্যস্ত ছিলাম। যে ভবা থেকে শুরু করে মোটামুটি সবই গায়। ইভেন আমি কিন্তু প্রোনাউন্স করেছি সালাম সরকারকে ওয়ান অফ দ্য মোস্ট এবং গ্রেটেস্ট লেখক হিসেবে, লিরিসিস্ট হিসেবে, যার গান ব্যতীত বাংলাদেশের কোনো শিল্পীর জায়গা করা সম্ভব না। সম্মানটা কিন্তু আমি তাকে ওখানে দিয়েছি, ডেপথ অফ ওপরে ইয়াতে। আমারে বললো আমার নাকি অর্ধ গ্লাসে নেশা হয় না। আমি একটু জোর করে বলবার চাই, আমার মতো নেশা করবার গেলে আপনার আরো 7 বার জন্ম নিতে হবে, কারণ আমি শফি মন্ডলকে গিলি। বলে না যে গুরু গুণের শিষ্য, আমি এটাতে একদম বিশ্বাস নাই। আমি ভক্ত গুণে গুরু বুঝি। আমি যদি যেমন হবিল ভাইকে এক নামে চেনে, প্রোডাক্ট অফ সালাম সরকার, অ্যান্ড দিনা মন্ডল প্রোডাক্ট অফ শফি মন্ডল, ডলি মন্ডল প্রোডাক্ট অফ শফি মন্ডল, পলাশিল প্রোডাক্ট অফ শফি মন্ডল, উই আর দ্য পাওয়ার ইম্প্যাক্ট অফ শফি মন্ডল। আমাদেরকে নেগলেক্টেড করা যাবে না, আমরা কিন্তু ইউজলেস নই, আমরা নিয়া নামছি। আই এম দ্য স্টুডেন্ট অফ সরকারি সঙ্গীত কলেজ, গভর্নমেন্ট মিউজিক কলেজ, অনার্স 3rd ইয়ারে। তো গান নিয়ে পড়াশোনা করার পর সিরুম তো আর নাই, হয় সিরমু নালে ফার্মু নালে উঠাই থুয়ে পড়ে যাবো, থাকার জন্য আসছি। আস্তে আস্তে খাওয়া ভালো, লিমিটে যাওয়া ভালো। দরকার নাই আমার তো নাম যশের, আমি স্টার হইবার চাই না, আমি স্টার দামেরও আমার দরকার নাই। এই যে এতগুলো মানুষ বসা আসছেন কেন? সালাম সরকার, কেউ দিনা মন্ডল, আমি ভালো গান গাই না, আমার নামে অনেক বিতর্কিত। প্রথম মন্তব্য গাঞ্জাখোর, আমি খাই না। দ্বিতীয় মন্তব্য মাদকের রানী, আমি ধরেও দেখি নাই। তৃতীয় মন্তব্য হচ্ছে গাঁজা বেশি খায়। লালন করলে কি গাঁজা খাওয়ান লাগবে, গান গেলে কি নেশা করুন লাগবে, এটা কেমন কথা? কে আমার কি নিয়ম নীতি নাই? আই হ্যাভ নো রেজুলেশনস। আমার আছে, আই হ্যাভ অলসো, আমারও নিয়ম নীতি আছে, আছে না? আপনারা জ্ঞানী মানুষ, গুণী মানুষ, আপনাদের সামনে এখানে সারা রাত আমরা বসা। আমি আইসা ঢুকছি এখানে না দাদা 7টা 7:30টার দিকে, এখনো পর্যন্ত আপনাদের সামনে পানি ব্যতীত কিচ্ছু খাই না। তাহলে এই যে মন্তব্যগুলো আপনারা করেন, আপনারা আপনাদের বংশের পরিচয় দেন, আমরা দেই না, আমরা আপনাদেরকে খোঁচাইতে চাই না, আমরা বরঞ্চ ইগনোর করি যে না আমরা এগুলো এড়াই যাব। কতদিন এড়াবো? ওই যে বলে না দুর্বলতার সুযোগ নিয়ে না, নরমের তো আমার শক্তের ভক্ত, ও শক্ত আমিও দিবার পারি, আমার মুখ খুব খারাপ। হয় ভালো হবা, আন্নারে তোমার আমি ভালো কইরা ছাড়বো। আমি কোনো এক জায়গায় গিয়ে লালন গাইছিলাম, আমি জিদ এখন লালন গাই না, কারণ কথার পিছনে কথা, এটা হলো উক্তির পরে যুক্তি, যুক্তির পরে উক্তি, এটা বাউল গানের মধ্যে থাকে। আর তোমার কিছু ইংরেজি শুনলাম, তুমি 3rd ইয়ারের পর এটা বুঝছি, বেশি ইংরেজি না বুঝলেও। তো যেহেতু কলেজ স্টুডেন্ট, তুমি লেখাপড়া করতেছো, চালিয়ে যাইতেছো, তো তোমাকে নিয়ে যেহেতু এই নেশা করো, এন করো, তেন করো, শিল্পীরা কত কিছু মাইসে করে, এইটা শুনে শিল্পী যদি গুসা করে তাহলে হবে না। অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি, সততাই সকল কাজের মূল মন্ত্র। হোয়াট ইজ লটেড ক্যানট বি ব্লটেড, ভাগ্যের লিপি অখণ্ডনীয়, কেউ ছাড়াতে পারবে না। মনে রাখো, আমরা মূর্খ সূর্খ মানুষ, এরপর আমাদের এলাকায় আসছো, একটু আড্ডু না কইলে তুমি বুঝবে কেমনি। তো যাক,